আসসালামু আলাইকুম, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো রয়েছে। তোমাদের ভালোবাসি আমি অনেক অনেক ভালো রয়েছি। তো আজ আবারও ফিরে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো আমার দিদি হচ্ছে গিয়ে বেকিংয়ের এক্সাম রয়েছে। তো আমার দিদি বেকিং করে হচ্ছে কি বাড়িপুরে, তো ওর এক্সাম আছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো, ভিডিওর মধ্যে সব থাকবে যে আমার দিদি কী কেক বানাচ্ছে, ওখান থেকে আমরা কোথায় কোথায় যাই। ইচ্ছা রয়েছে বাড়িপুরে, শুনছিলাম নাকি মেলা হচ্ছে, মিলন মেলা। তো যেহেতু বাড়ি থেকে যেতাম না, কিন্তু ক্রিকেট এক্সাম রয়েছে যেহেতু যে টাইম থাকে তো যাব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে। নেক্সট ব্লগ কি চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তখন আমি রেডি হয়ে আসি, আমি যেহেতু যাবো অনেকটা লেট হয়ে যাচ্ছে বাড়িপুরে, আমি যাবো তো রেডি হয়ে আসি। রেডি হয়ে তোমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। দুটো বিস্কুট কিনে আনতে বলেছিলাম বোনকে, যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি বারুইপুরের দিকে। ও সেভাবে কিছু কিনে স্টেশনে খেতেই পারিনি, যার জন্য এখানেই বিস্কুটটা খেয়ে নিলাম। দেন তারপরে এই বোন আমার ক্যামেরা ধরেছে, আমাদের এক্সাম চলছে। তো যে চকলেট ফ্লেভারটা এখন ম্যাম কাটছে, ওটা ছিল আমাদের এই কোনো একটা ফ্রেন্ডের, আমাকে দিচ্ছিল। আমি বললাম না না আমি খাই না, কারণ আই হেট চকলেটস। জানি সব মেয়ের চকলেট পছন্দ, বাট একমাত্র আমি সেই ব্যক্তি যার একদম পছন্দ না। আর এই যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এখন কেটে ম্যাম খাওয়াচ্ছে, এই কেকটা হচ্ছে কি আমার হাতে বানানো। ম্যাম প্রত্যেকের কেক থেকে অল্প অল্প করে খেয়ে একটা রিভিউ দিয়েছে যে সবাই ডেকোরেশনটা খুব ভালো হয়েছে, বাট আমার কেকের টেস্টটা সবার থেকে বেস্ট হয়েছে। তো তোমরা সাজেস্ট করবে কমেন্টে যে কেমন ডেকোরেশন ভালো হওয়া দরকার না টেস্ট। দেন তারপর এইসব কাজকর্ম সেরে আমরা গিয়েছি বারুইপুরে মেলাতে। আমাদের হাতে অনেক সময় বেঁচে গিয়েছিল, তার জন্য ভাবলাম দুজন মিলেই একটু ঘোরাফেরা করে নিই। বারুইপুর যেহেতু আমরা খুব কম আসি, তাই একটু বারুইপুরে মেলাটাই ঘুরি, যেহেতু এটা খুবই বড় অ্যান্ড ফেমাস একটা মেলা। আমি যেদিন গিয়েছি এটা সেদিনকে ছিল ফার্স্ট ডে, ওই জন্য এতটাও ভিড় হয়নি, হালকা একদম নর্মাল ভিড় ছিল, খুব অল্প। ভালোই হয়েছে, যেহেতু ভিড় ভাড়টায় থাকলে আবার কেনাকাটা করতে মেয়েদের খুব অসুবিধা হয়। আর আমার হঠাৎ করে এই ব্যাগের ওপর চোখ পড়লো, আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল। তারপরে ব্যাগটা দেখলাম ভেতরে কতটা পরিমাণ জায়গা নেই, কিন্তু তারপরে আমার মনে পড়লো যে এত দূর থেকে তো এত কিছু বই নিয়ে যাওয়া পসিবল না। দেন তারপর একটা আমার জুয়েলারি গেলাম শপে, সেখানে একটা জুয়েলারি পছন্দ হয়েছে। দেন ওই জুয়েলারিটা ছোটো মতন তো ব্যাগে অবশ্যই ঢুকে যাবে। দেন ওই জুয়েলারিটা নিলাম খুব পছন্দ হওয়ার কারণে। আর বোন তখন নিজের জন্য একটা নোজপিন দেখছিল, বলি তা ঠিক আছে নাকে পরে একবার ট্রাই করে দেখ, যদি ভালো লাগে তাহলে নিয়ে নেবো। তো নোজপিনও পরলো, পরে মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর দেখাচ্ছিল। কিন্তু দোষের মধ্যে ও বললো যে আমি নোজপিন পরতে পছন্দ করি না, আমার শরম করে। যাই হোক, তারপর আমি কাপড় শপে আসলাম কাপড় নেওয়ার জন্য। তো দেখলাম এখানে অনেক সস্তা এই কাপড় ঝুলছে, ভাবছিলাম নেব কি নেব না। তো এইভাবে দেখতে 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 অনেক চেক করেছি। আর মেয়ে মানে আপনারা বুঝতেই পারছেন, একটা ছেড়ে আরেকটা দোকান ছেড়ে আরেকটা, একটা কাপড় ছেড়ে অন্য কাপড়, মানে হাজারটা রকম দোকান ঘুরে ফিরে মেয়েদের পছন্দ হয়ই না। শেষমেশ আমি দুইটা পছন্দ করেছি, দোষের মধ্যে আমি সেই দুটো ভিডিওতে নিতেই ভুলে গেছি, তার জন্য তোমরা দেখতে পাবেন আমি কি নিয়েছি। তারপর আমরা বাড়ি ফিরে আসলাম। তো তোমার দেখতেই পেলে যে দিদি কি কেক বানালো। তারপর আমরা মেলা টেলায় ঘুরে ঘুরে কেনাকাটি করে আমাকে নোজপিনও পছন্দ হয়েছে, বাট আমার কেমন লাগছিল আমি জানি না। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ। আমরা কেনাকাটি ঘোরা তারপর কেক সব কিছু কমপ্লিট করে চলে এলাম। তোমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, কিন্তু আমাদের নেক্সট ভিডিও তোমাদের কাছে সবার ফার্স্ট চলে যাবে। তো টাটা, খুদা হাফিজ।